আইন ও আচরণ বিধিমালা সংশোধন শেষে আগামী আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শুরুতে মাঠে গড়াবে ভোট। তবে কোন প্রতিষ্ঠান দিয়ে নির্বাচন শুরু হবে তা চূড়ান্ত হবে সরকারের সঙ্গে আলোচনার পর। এদিকে স্থানীয় সরকারের এই মহাযজ্ঞ সম্পন্ন করতে আগামী অর্থবছরে প্রায় ২,৯০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় নির্বাচন কমিশনে। আইন ও আচরণ বিধিমালা সংশোধনের কাজ প্রায় শেষ। লক্ষ্য আগামী আগস্টেই ভোটের তফসিল ঘোষণা করা। ইসি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় পরিবর্তন আসছে ইসির প্রতীক সংরক্ষণ আইনে। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সাথে সমন্বয় করে ৫টি প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা বিধিমালা তৈরি করা হচ্ছে। চলতি জুনেই খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করে ১৫ দিন মতামত নেওয়া হবে। এরপর জুলাইয়ে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত হবে সব সংস্কার। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, জুলাইয়ের মধ্যে সব ধরনের আইন ও বিধিমালা সংশোধনের কাজ শেষ হবে। আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ভোটের উপযুক্ত সময়। সব বিষয় বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে ইসি। এদিকে এই বিশাল নির্বাচনী কর্মযজ্ঞের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২,৯০০ কোটি টাকা চেয়েছে ইসি। যদিও ৫টি প্রতিষ্ঠানের সব নির্বাচন শেষ করতে ইসির মোট চাহিদা প্রায় ৫,৫০০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ২,৯০০ কোটি টাকা লাগবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আর উপজেলা পরিষদের জন্য চাহিদা ২,০০০ কোটি টাকা। অবশ্য গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাশ্রয়ী নীতি অবলম্বন করে ৮০০ কোটি টাকা বাঁচিয়েছিল ইসি। এবারও অপ্রয়োজনীয় খাত বাদ দিয়ে কৃচ্ছ্রতা সাধনের কথা ভাবছে সংস্থাটি। তবে অর্থপ্রাপ্তি নিয়ে কোনো শঙ্কা নেই। ইসি সংলাপে না বসলেও নাগরিকদের পরামর্শের সুযোগ থাকছে। বর্তমানে ৪,৫৮১টি ইউপি, ৪৯৫টি উপজেলা ও ১৩টি সিটি কর্পোরেশন সহ প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই নির্বাচন উপযোগী। তবে বর্ষা মৌসুম ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে কোনো প্রতিষ্ঠান দিয়ে ভোট শুরু হবে তা নির্ধারণ হবে যৌথ বৈঠকে। আইনি বাধ্যবাধকতা আর আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বর-অক্টোবরের দিকেই ব্যালট পেপারে রায় দেবে দেশের সাধারণ ভোটাররা, এমনটাই আশা করছে ইসি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।